এই বরহি খেজুরের ফলনটা এবার কেমন হয়েছে, এবছর এর বরহি খেজুরের যে ফলন আগের বছরের তুলনায় এবছর কেমন হয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবে। এর আগের যে ভিডিওগুলো আপনারা দেখেছেন, গার খেজুরের ভিডিওগুলো, খালাস খেজুরের ভিডিওগুলো রিলসের মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন, কিন্তু এবছর এই বছরের প্রথম বরহি খেজুরের ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর মেইন কথা হচ্ছে বরহি খেজুর যে কতটা জনপ্রিয় সেটা তো আর বলার কিছু নেই, কারণ সেটা তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, বা সৌদি আরব যারা আছেন তারা অবশ্যই জানেন যে সৌদি আরব গার খেজুর গাছ, তারপর বরহি খেজুর, সাগাই খেজুর, তারপর এগুলো মানুষের কতটা জনপ্রিয় খেজুর, মানে এর চাইতে জনপ্রিয় সুক্কারি খেজুর, এগুলো মানে এর চাইতে জনপ্রিয় খেজুর আর নেই আমার মনে হয়। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, এবছর গার খেজুরের যে মৌসুম, এবছরের মৌসুমে যে আমরা পরিশ্রমটা যেটা করেছি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ফলটা অতটা ভালো পেয়েছি। একটা মেন কথা হচ্ছে, আপনারা যদি একটা জিনিস করেন সেটার পিছনে যদি পরিশ্রমই না করেন তাহলে দেখা যাচ্ছে সেটার একটা রেজাল্ট ভালো হবে না। যদি পরিশ্রম করতে পারেন, পরিশ্রমই হবে সাফল্যের চাবিকাঠি। তো যাই হোক, আমরা যেটা বলতে চাইছি, এখানে তো আপনাদের অ্যাড দেওয়ার জন্য আমি আসিনি, বা এখানে বিক্রি করার জন্য আসিনি, আপনাদের জাস্ট দেখানোর জন্য। কারণ আপনারা এই আমার ভিডিওগুলো দেখার পর আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা অনুপ্রাণিত হয়ে আপনারা নিজেরাও যারা মানে গাছপ্রেমী আছেন, যারা গাছকে ভালোবাসেন, যারা গাছ রোপণ করতে চান এইভাবে, তারা আমি মনে করি যে আমার ভিডিওগুলো দেখার পর আপনারা এই সব অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন যে আমরা কিভাবে ঔষধ দিই, কিভাবে গাছকে একটা পরিচর্যা করতে হয়, গাছকে মানে একটা গাছকে সুন্দর করে তুলতে হলে কিভাবে কষ্ট করতে হয়, কিভাবে একটা গাছের যত্ন করতে হয়, এটা আপনারা খুবই ভালোভাবে জানতে পারবেন। আর এই যত্ন করার আপনারা যদি যত্নটা করতে পারেন তাহলে দেখা গেছে আপনাদের খেজুর গাছে আপনারা যদি খেজুর চারা রোপণও করেন আপনাদের খেজুরের ফলনটাও ভালো হবে, আপনারা অনেক কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। মানে আপনাদের মানে কেউ তো কিছু করার আশায় তো অনেকেই আছে কিছু করার আশায় না, নিজের শখের বসে একটা জিনিস লাগায়। দেখা গেছে নিজের শখটা তো পরিপূর্ণ করতে হবে, নিজের শখটা পরিপূর্ণ করতে হলেও পরিশ্রম করতে হবে। আপনি যাই করেন না কেন নিজের পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, এবছরের ফলনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এবছরের ফলনটা আমরা কিন্তু পরিশ্রম যেভাবে করেছি আলহামদুলিল্লাহ ফলনটাও সেভাবে হয়েছে। আর মেন কথা হচ্ছে এই যে বরহি খেজুর যে আমরা যেই বরহি খেজুর যেটা আমরা বর্তমানে যেটা দেখাইতেছি, এটা ছোট একটা বরহি খেজুর গাছ, ছোট একটা বরহি খেজুরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর ফলন হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না। মানে এই বছর অত্যন্ত সুন্দর ফলন হয়েছে। আর এই দিন শেষে যখন এই ফলনগুলো দেখা হয় মানে আসলেই মানে নিজের কাছেই আনন্দিত লাগে যে না আসলে আমাদের কষ্ট বৃথা যায়নি, আমাদের পরিশ্রমটা সফল হয়েছে। যদিও মাজরাটা খেজুরের বাগানটা অনেক, কিন্তু আমার তো পারিশ্রমিক আছে, এটার একটা পারিশ্রমিক আছে, এটার পারিশ্রমিক হিসাবে আমি তো কিছু নিই। তো যেহেতু পারিশ্রমিক হিসাবে নিই সেহেতু আমার নিজেরই মনে করতে হবে, এটা মনে করবেন আমার নিজেরই। যাই হোক, এটা আমার নিজেরই, সেহেতু আমরা নিজেরাই পরিশ্রম করি, যেহেতু আমাদের কাজের লোক হিসাবে রাখা হয়েছে, আমরা তো কাজ করি এখানে। আর মেইন কথা হচ্ছে যে আমাদের এই খেজুর যে আর কয়েকটা দিন, মনে করেন আর ধরেন 1 থেকে 1.5 মাস পরেই এই খেজুরের কালার ধরা শুরু করবে, তখন থেকে এই খেজুরটাকে খাওয়া যাবে। বরহি খেজুর কিন্তু বেশি পাকা লাগে না, বরহি খেজুর কিন্তু কাঁচা অবস্থায় খাওয়া যায়, আর মানুষ কাঁচা অবস্থায় বরহি খেজুর খায়। আর কাঁচা অবস্থায় এই খেজুরটা কাঁচা থাকতেও যেমন লাগে, পাকা থাকতে ঠিক একই স্বাদ লাগে, মানে একই। এটার কোনো স্বাদের কোনো পরিবর্তন নেই, এটার স্বাদ সব একই থাকে। এটা তো যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তার তো অবশ্যই জানে।